হ্যালো গাইজ, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো মাঝে কয়েকদিন ব্লগ আপলোড করতে পারিনি কারণ আমার শরীরের অবস্থা খুব খারাপ ছিল, আমার পায়ে লেগেছিলো। তো আজকে আমি পুরোপুরি ঠিক আছি। কালকে ডক্টর দেখিয়েছি, আজকে পুরোপুরি ঠিক হয়ে গেছি। তো আজকে আর কি কিছু ভালো কিছু খাবার ক্রেভিং হচ্ছিলো, তাই বললাম এদেরকে তো কিছু ভালো কিছু বানাতে। তো আমরা আজকে বাড়িতে ভাবছি চিলি চিকেন করবো। আমরা চিকেন কিনে নিয়ে এসেছি, আর সঙ্গে ভাবছি আমরা ফ্রাইড রাইস বানাবো। বাড়িতে বানাবো না বাইরে থেকে কিনে আনবো, এখন ডিসাইড হয়নি। যদি মাংসটা তাড়াতাড়ি হয়ে যায় তাহলে বাড়িতেও বানাতে পারি, যদি না হয় তাহলে সবাইকে বলবো কিনে আনতে। স্পেশাল চিকেন। এখানে রসুন আর আদা কাটবো, ডিম আছে, কাঁচা লঙ্কা, সস। সবাই বুঝে গেছে নিশ্চয়ই আমি কি রান্না করতে চলেছি। অলরেডি বলে দিয়েছি। শর্টকাট কিন্তু ভালো হবে খেতে, মানে যেহেতু তাড়াতাড়ি রান্না করবো ওই জন্য একদম পাতলা একটা কোটিং হবে। তো সুরাশিস বললো তাড়াতাড়ি করে করতে, তাই জন্য আমি কোটিংটা পাতলা করব। প্রত্যেকবার একটু মানে অনেকক্ষণ রাখা যায় সেরকম কোটিংটা করি, কিন্তু আজকে যেহেতু আমাদের তাড়াহুড়ো আছে তাই তাড়াতাড়ি করতে হবে। এখন সুরাশিস এখানে পেঁয়াজ কাটতে হবে। ইয়েস, পেঁয়াজ আর ক্যাপসিকামটা শুধুমাত্র যে গ্রেভিটা হবে ওটার জন্যই, কিন্তু যেটা এমনি চিকেনটা ম্যারিনেট করব ওটার জন্য শুধু আদা রসুনটাই লাগবে। তো এখানে আমি 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা নিয়েছি, কারণ 500 একটুখানি বেশি আছে। এবার এর মধ্যে আমি দেবো হচ্ছে একটুখানি ভিনিগার আর সস, যেগুলো ছাড়ানো হয়ে গেলে তাদেরকে ছাড়া পেস্ট করতে হবে। ঠিক আছে, পেস্ট দেওয়া উচিত না, কিন্তু তার মধ্যে দিলে পেস্ট দিচ্ছি, কিন্তু পুরো একদম কুচি কুচি কিন্তু করে দে, দরকার নেই, খুঁড়ে ছাড়ানো নেই, অসুবিধা হচ্ছে। তো এখন এরপর আমি এগুলো দেবো আর ডিমটা ফাটাবো। তো প্রথমে সুকন্যা এটা পেস্ট করে নিয়েছে, এটা আদা রসুনের পেস্ট, আর এটা কর্নফ্লাওয়ার আর ময়দা আছে, আই থিঙ্ক ময়দা আছে না এটা। আর এখানে চিলি চিকেনের পিসগুলো আছে, পুরোটা দিয়ে দিবি তো নাকি? এটা না পুরো তো, এটা গ্রেভি বানাতেও লাগবে, এটা একটুখানি দেবো এখন। আচ্ছা, আর এরপরে দেবো হচ্ছে একটুখানি এটা কি ভিনিগার, একটুখানি চিলি ভিনিগার, একটা চিলি ভিনেগার যাচ্ছে সঙ্গে, পুরো ফুড ব্লগের মতো লাগছে না? এটা একটু দেবো। এরপর কালারের জন্য দেবো সোয়া সস, কালার হবে। আর কি হয় না এটা? কে বলেছে তোকে? এরপর একটুখানি ব্ল্যাক। সুকন্যার ফেভারিটটা গরম মশলা, গোলমরিচ। সুকন্যার মশলার মধ্যে সবথেকে বেশি এটা খেতে বেশ ভালোবাসে, কারণ এটা হেলদি। আচ্ছা, এটা একটুখানি নুন দেবো, সঙ্গে নুন পড়ছে। और भैया आपका सीक्रेट मसाला क्या है? सीक्रेट मसाला मेरा हाथ। সমস্ত ফুড ব্লগারগুলো সবাইকে জিজ্ঞেস করে যে যারা বানায় আর কি খাবার, যে কোনো একটা মশলা দেয়, তো তারপরে বলে भैया तुम्हारा सीक्रेट मसाला में क्या है? तो ये सीक्रेट है, नहीं बता सकते। তো এরকমই সুকন্যার হাত। তো চিনি দিচ্ছে সঙ্গে, চিনি দেবো কারণ সবজি একটু মিষ্টি হবে। হ্যাঁ, ভালো লাগে আর কি, মিষ্টি মিষ্টি চিকেন খেতে ভালো লাগে। একবারে নোনতা টেস্ট ভালো লাগে না। জিনিসটা দিলে এটা একটুখানি বেশ ভালো লাগে, সেটা হচ্ছে একটুখানি তেল। তেলও দেয় এর মধ্যে? একটুখানি দেয় যাতে একটুখানি ঠিক লাগে। আমি তো আমার কোনোদিন করিনি নিজে থেকে, মা আগে করে খাইয়েছে, ভাবলাম আজকে ট্রাই করবো। তো সুকন্যা বললো আমি করছি, দেখ খেয়ে দেখ, দেখা যায় কেমন খেতে, রিভিউ দেবো গাইস। সঙ্গে কি পড়বে? এরপরে পড়বে হচ্ছে কি লাস্ট, কি ডিম একটা? ইয়েস, একটা হয়ে যাবে আরামসে। এটা উচিত হচ্ছে, क्या बात कर रहे हो? উচিত হচ্ছে কুসুমটা ছাড়া দেওয়া, কিন্তু আমি পুরোটাই দেবো, আমার ভালো লাগে কুসুমটা দিয়ে খেতে। উচিত হচ্ছে কুসুমটা ছাড়া দেওয়া, কিন্তু আমার ভালো এবার আই থিঙ্ক মিক্স হবে নাকি, না এর সঙ্গে কিছু পড়বে না, আর কিছু দেবো না। এটাকে মাখবো, হাত দিয়ে মাখবো। তো এবার এটা সুকন্যা হাত দিয়ে মাখছে, মেখে আই থিঙ্ক এটা পুরো আর কি কি হবে, এটা ফ্রিজে রাখতে হয়। ফ্রিজে রাখতে হবে? এটা রাখতে হয় কিন্তু আগে রাখতে হবে না, আমি একটুখানি রাখবো, যায় ততক্ষণ আমি বাকি সবজিগুলো কাটবো গ্রেভির জন্য, পেঁয়াজ আর ক্যাপসিকাম। মানে গ্রেভিটা বানানো শুরু করলে খুব ভালো হয়, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, সৌরাশিস কোটি কোটি বছর পর কাজ করছে, দেখলে পুরো চোখে জল চলে আসবে। কাজ করি আমি, করিস অপপ্রচার হচ্ছে সততা, দেখতে পেলে চোখে জল চলে আসছে, দাদা আমার চোখে জল আসছে। তাহলে পেঁয়াজ ছাড়িয়ে বাকিটা আমিই করবো।
কাজ করতে করতে কেঁদে ফেলেছি গাইস, কেঁদে দিয়েছি আমি, কেঁদে দিয়েছি। বাংলাদেশে মেয়েটা বলো না, এইটাই এতদিন পর কাজ করছে, যেটাও করে না, ওর অভ্যাস নেই, তাই জন্য কাজছে। আমাকে আবার ইয়োগেশকে আরে ম্যাচিং ম্যাচিং করছে। সততার জন্য আমরা ওয়েট করছি, সবাই দিকে শুকনোর সাথে বকছে। বাসে চেপেছে এই মাত্র অফিস থেকে আর কি, জাস্ট ফিরছে আর কি অফিস থেকে, এখনো ফেরেনি। তো গাইস আমাদের এটা ভাজা হচ্ছে, এতগুলো আছে, এতগুলো ভাজতে হবে। আর সব থেকে ভালো বিষয় হচ্ছে একটা একটা খাওয়া যদি পারে এরকম ভাবে খেয়ে দিচ্ছে না। এটা কি রে, হয়ে গেছে গাইস, হয়ে গেছে, হয়ে গেছে। তো গাইস বিড়ালের হাতে মাছের দায়িত্ব পড়েছে, জাস্ট এটাকে আমার ভেজে এখানে তুলে রাখার দায়িত্ব দিয়েছে সুকন্যা। আমি খুব নিষ্ঠাভাবে আমি পালন করব, খুব নিষ্ঠার সাথে পালন করব আমি। কি রে, আমার ভরসা যেত। তো আমরা ভেবেছিলাম আর কি যে ফ্রাইড রাইসটা বাইরে থেকে অর্ডার করবো, কিন্তু সবাই বলেছে ওই জন্য সুকন্যা খাটতে বসেছে। তো এটা জাস্ট ফ্রাইড রাইসের জন্য রেডি করা হচ্ছে। এই জাস্ট সবজিগুলো দেওয়া হবে, সঙ্গে মনে হয় কর্নও দেওয়া হবে। কর্ন শেষ হয়ে গেছে গাইস। তো আমাদের ফ্রাইড রাইসের ভাত হচ্ছে, সঙ্গে এগুলো সুকন্যা সেদ্ধ করার জন্য এগুলো দিয়েছে। একটা হচ্ছে ক্যাপসিকাম, এগুলো জায়ফল জয়িত্রী কিছু দিয়েছে, আমি বুঝতে পারছি না ঠিক, জায়ফল জয়িত্রী কিছু দিয়েছে। তো সব এসে রান্না করবে এখানে। কমিয়ে না সদা এসে গেছে। কি রে, পুরো চেঞ্জ হয়ে গেল গাইস, যে ক্যামেরা দেখেছে পুরো চেঞ্জ হয়ে গেছে। তো গাইস খেতে বসে গেছি আমরা, সঙ্গে একটু আচার নিয়েছি, সঙ্গে চিলি চিকেন আছে আমাদের। সদা আমাদের রাইসটা বানিয়েছে। এই আমার চিলি চিকেন কম হচ্ছে। আমি রাইস বানাইনি। সরাজিস কেমন হয়েছে? আর আমি সততা, আমি বলি দারুণ দারুণ, পুরো ফাটা গেছিল, সত্যি খুব ভালো হয়েছে খেতে। আমি আশা রাখছি পরের সপ্তাহে আবার খেতে পাবো, সেই আশায় আমরা জল ঢালবো।